নাম সুব্রত মাইতি, বাড়ি কোলাঘাট। আজকের মূলত আলোচনার বিষয়বস্তু হলো এটাই, কিভাবে আপনি সফল হবেন। আপনি যেই হন না কেন, আপনি ছেলে হতে পারেন, আপনি মেয়ে হতে পারেন, আপনি শিক্ষিত হতে পারেন, আপনি মূর্খ হতে পারেন, আপনি ধনী হতে পারেন, আপনি গরিব হতে পারেন। আজকের মূল আলোচনা বিষয়বস্তু সেটাই যে আপনি কিভাবে সফল হবেন। বর্তমান যুগে আপনি যদি সফল হতে চান তো তার মূলে তো প্রয়োজন হলো টাকা। আপনি হয়তো বলবেন যে টাকায় সবকিছু হয় নাকি, কথাটা হয়তো ঠিক, কিন্তু যে যুগে যে পরিস্থিতি এখন বসবাস করছি টাকা ছাড়া কিন্তু কিছুই নেই। তো সেই জায়গায় যদি আমরা সফল হতে চাই, যদি আমরা সাকসেস হতে চাই, তাহলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা হতে হবে। আসুন আলোচনা করা যাক কিভাবে কতটা টাকা থাকলে আমরা সফল হতে পারবো, আমরা আমাদের জীবনের স্বপ্ন পূরণ করতে পারবো। খুব ভালো করে ভেবে দেখুন, আমরা ছোটবেলা থেকে একটা কথা জানি, জ্ঞান হওয়া থেকে একটা কথা জানি যে যদি এই অর্থের অভাব মেটাতে হয়, এই অর্থের অভাব যদি দূর করতে হয়, তাহলে আমাদেরকে ইনকাম বাড়াতে হবে। কি ঠিক বলছি তো আমি? আর আমি আপনাকে বলবো, আপনি অন্তর থেকে ভেবে দেখুন, আপনি এই কথাটা ভেবে আছেন যে আমি আমার ইনকামটা বাড়াবো আর অভাবটা দূর করব। তো তাহলে আমি আপনাকে বলবো, সাবধান, ঘুরে দাঁড়ান। কারণ একটা বাস্তব চিত্র আমি আপনার সামনে তুলে ধরছি, আপনি আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে বুঝে দেখুন। আমার দাদু 2 টাকা রোজে কাজ করেছে, আমার বাবা 20 টাকা রোজে কাজ করেছে। এখনকার দিনে একটা সাধারণ লেবার প্রতিদিন 200 টাকা রোজে কাজ করছে। ইনকাম বেড়েছে না কমেছে? আরে বিবেককে প্রশ্ন করে দেখুন, আমার দাদু যা ইনকাম করতো তার থেকে 10 গুণ বেশি ইনকাম করেছে আমার বাবা। আমার বাবা যা ইনকাম করছে তার থেকে 10 গুণ বেশি এখনকার একটা সাধারণ ছেলে ইনকাম করছে। আমরা তাহলে কি অভাব মিটে গেছে? মিটেনি। কেন? কারণ কতটা বাড়ালে অভাব মিটবে এই নিয়ে কখনো কারো কোথাও আলোচনা হয়নি। খুব ভালো করে ভেবে দেখুন আপনি, এই ছোট্ট একটা ভূত আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ইনকাম বাড়াও অভাব মিটবে। তাই কতটা বাড়ালে মিটবে এই তথ্য না থাকার জন্য একটা মানুষকে উইথিন আপনাকেও মরার আগের দিন অবধি ইনকাম বাড়িয়ে যেতে হবে, কিন্তু কখনো অর্থের জ্বালা মিটবে না। সিদ্ধান্ত আপনার। এর সাথে সাথে আরেকটা ভুল তথ্য, ভুল কথা আমাদের মাথায় সেট হয়ে যায়। সেটা কি? যদি কেউ মাসে 5,000 টাকা ইনকাম করে, সে ভাবে 10 হলে ফাটিয়ে দেবো। যে 10 করে সে বলে 20 হলে ফাটিয়ে দেবো। খুব নিজের অন্তর থেকে ভেবে দেখুন, যে 20,000 টাকা ইনকাম করছে ওর খোঁজ নেন, ওর কাছে যান, ওকে জিজ্ঞাসা করুন তুমি সফল, তোমার জীবনে আরেক স্বপ্ন পূরণ হয়ে গেছে? ও বলবে আরে হচ্ছে না, 30,000 না হলে কি হবে আজকের দিনে। যে 30 কমাচ্ছে সে বলছে 40-50। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আজ অব্দি না তো কোনো স্কুলে না তো কোনো ইনস্টিটিউটেই আলোচনা হয়েছে যে কত টাকা মাসে ইনকাম করলে আমরা স্বচ্ছ বা স্বাধীনভাবে, সুস্থভাবে এবং সফল হতে পারবো এবং আমাদের জীবনে হারেক স্বপ্ন পূরণ করতে পারবো। এই নিয়ে কখনো আলোচনা হয়নি। তো আসুন আলোচনা করা যাক কিভাবে কত টাকা মাসে ইনকাম করতে পারলে আমরা স্বাধীন, স্বচ্ছ, সুখী ও সফল হতে পারবো। দুটো কথা আমি আপনাদের বলবো, খুব ভালো করে অনুভব করে দেখুন। আজকে এই কথাগুলো শোনার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। আমার বিশ্বাস এই ভিডিওটা আপনার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। আমার বিশ্বাস এই ভিডিওটা যদি আপনি শেষ অবধি দেখেন তো আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, আপনি অনেকভাবে লাভ পেতে পারেন। হ্যাঁ, নেবেন কিনা ওটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি তো শুধু বলবো, আপনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। সিদ্ধান্ত আপনি কি নেবেন তার উপরে নির্ভর করবে এই ভিডিওটা কতটা আপনার উপকারে লাগলো। খুব ভালো করে আপনি ভেবে দেখুন, আমার মাথায় যতটুকু আছে গোদা বাংলায় গোবর ভরা মাথা আমার। এই গোবর ভরা মাথাতে একটা ছোট্ট কথা আমি আপনাদের প্রশ্ন করতে চাই, যে আজ যদি আপনার শরীরের কোনো সমস্যা হয় তো আপনি কোথায় যান? বিবেককে প্রশ্ন করুন। যারা শরীর নিয়ে পড়াশোনা করেছে, অর্থাৎ যাদেরকে আমরা ডাক্তার বলি, আমরা তাদের শরণাপন্ন হই। আর যদি আমরা আইনত কোনো সমস্যায় পড়ি তো কি করি? যারা আইন নিয়ে পড়াশোনা করেছে আমরা তাদের শরণাপন্ন হই। এবং খুব ভালো করে ভেবে দেখুন, শরীর খারাপ হলে আমরা ডাক্তারি করি না, ডাক্তার যা বলে সেটা শিরোধার্য মেনে নিই এবং সেটাই করার প্ল্যানিং করি। আইনত কোনো সমস্যা হলে আমরা ওকালতি করি না,
কোনো না কোনো উকিলের শরণাপন্ন হই এবং তিনি যা বলে আমরা সেটা করতেই বাধ্য হই। তো আজ আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি আপনার কাছে এতটুকু সোচ, এতটুকু বুদ্ধি, এতটুকু বিবেক বুদ্ধি বলে কিছু থাকে, তো আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বংশ পরম্পরায় আমরা অর্থের জ্বালায় ভুগছি, অর্থের সমস্যায় ভুগছি, তো এর সমাধানের জন্য কোথায় যাওয়া উচিত? আমি রিপিট করছি আবার, খুব ভালো করে বুঝে দেখুন, কারণ জীবনটা আপনার। এই ভিডিওটার পর আপনার সঙ্গে আমার কখনো আর নাও কথোপকথন হতে পারে, নাও দেখা হতে পারে, বা এরপর আপনি আমার কোনো ভিডিও নাও দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই, শরীরের খারাপ হলে আমরা শরীর নিয়ে যারা পড়াশোনা করে ওদের কাছে যাই, আইনত কোনো সমস্যা হলে আমরা আইন নিয়ে যে সমস্ত সমস্যা যারা পড়াশোনা করেছে তাদের কাছে যাই। আজ বছরের পর বছর অর্থ নিয়ে সমস্যায় আছি আমরা, গোটা বাংলায় যারা অর্থ নিয়ে পড়াশোনা করে ওদের কাছে যাওয়া উচিত। যারা অর্থ নিয়ে পড়াশোনা করে ওদেরকে বলা হয় অর্থনীতিবিদ। তো আসুন আলোচনা করা যাক ভারতবর্ষের অর্থনীতিবিদরা কি বলছে। ভারতবর্ষের অর্থবিদরা বলছে 1940 সালে যে সমস্ত পরিবারে মাসে 5 টাকা ইনকাম হয়েছে তারা ছিল সাধারণ, যারা মাসে 10 টাকা আয় করেছে তারা ছিল স্বচ্ছ বা ধনী। ঠিক এখান থেকে 20 বছর পর 1960 সালে যারা 50 টাকা ইনকাম করেছে তারা ছিল সাধারণ, যারা 100 টাকা ইনকাম করেছে তারা ছিল স্বচ্ছ ধনী। ঠিক 20 বছর পর 1980 সালে যারা 500 টাকা ইনকাম করেছে তারা সাধারণ, যারা 1000 টাকা ইনকাম করেছে তারা স্বচ্ছ বা ধনী। ঠিক এখান থেকে 20 বছর পর 2000 সাল যারা 5000 টাকা মাসে আয় করেছে তারা সাধারণ, যারা 10,000 টাকা মাসে আয় করেছে তারা স্বচ্ছ বা ধনী। এখান থেকে 20 বছর পর অর্থাৎ 2020 সাল ভারতবর্ষের অর্থনীতিবিদরা বলছে এই 2020 সালে কোনো রকম খেয়ে পরে বাঁচতে হলো মাসে আপনাকে 50,000 টাকা আয় করতে হবে, আর যদি জীবনের স্বপ্ন পূরণ করতে হয়, স্বচ্ছ ভালোভাবে যদি বাঁচতে হয়, তাহলে মাসে আপনাকে 1 লাখ টাকা আয় করতে হবে। আপনি বিশ্বাস করবেন কি করবেন না ওটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। ডাক্তার বলছে এই ওষুধটা খেলে রোগ ভালো হবে, আপনি মানবেন কি মানবেন না সিদ্ধান্ত আপনার। যদি মানেন রোগ ভালো হবে, যদি না মানেন সারা জীবন অর্থের জ্বালায় জ্বলে পুড়ে মরতে হবে। সিরিয়াস বলছি, শুধু একটা ছোট্ট কথা আমি বিশ্বাস করেছিলাম, আর করেছিলাম বলেই আজকে জিরো জায়গা থেকে একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি। এটার জন্য না তো কোনো পয়সা লাগবে, না তো বিশেষ কোনো তথ্য লাগবে, শুধু আমি আপনাকে বলবো একবার ভেবে দেখুন 2020 সালের পর একটা পরিবারকে স্বচ্ছ ও সুস্থভাবে বাঁচতে গেলে, জীবনে ছোটখাটো স্বপ্ন পূরণ করতে হলে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে। কোনো রকম বাঁচতে গেলেও 50,000 টাকা দরকার। আমার কাছে না এই 50,000 টাকাটা বিশ্বাস হয়নি, কিন্তু ওরা বলেছিল সুব্রত, যারা মোটা মোটা চাকার ইঞ্জিন ভ্যান চালায়, 1000 করে ইট বয়, যারা প্রতিদিন ডাব ব্যবসা করে, দিনে 100 পিস ডাব সেল করে দেয়, খেয়াল করে দেখুন ওই মোটা মোটা চাকার 1000 করে যারা ইট বয় ওরাও পার ডে 1,000 টাকা ইনকাম করে নেয়। আর খেয়াল করে দেখুন একটা ডাব ব্যবসায়ী ও সারাদিনে 100 পিস ডাব সেল করা মানে 1,000 টাকা কামি নেয়। এর মানে একজন ভ্যান চালক, একজন ডাব ব্যবসায়ী মাসে 40-50,000 টাকা ইনকাম করছে, করেও সাধারণ জীবনযাপন করছে। আপনাকে 1 লক্ষ টাকা আয় করতে হবে, তবে আপনি স্বচ্ছ হবেন। চলুন আলোচনা করা যাক এই 1 লক্ষ মাসে ইনকাম করার জন্য কি রাস্তা আছে। আমি শুধু আমার ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করব, যদি 1 লক্ষ টাকা বিশ্বাস নাও যদি হয়, তো দাদা সবাই তো চাই আমাদের ইনকামটা আরো বাড়ুক, তো কিভাবে বাড়বে এই ইনকামটা, কি রাস্তা আছে তা সেই নিয়ে একটু আলোচনা করা যাক। খুব ভালো করে ভেবে দেখুন, আমাদের কাছে মূলত রাস্তা আছে 3টি: চাষ, চাকরি অথবা ব্যবসা। আমি জানি না আপনি কে যিনি ভিডিওটা দেখছেন, কিন্তু আপনি তো খুব ভালো করে আপনাকে নিজেকে চেনেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার পক্ষে কি চাষ, চাকরি, ব্যবসা কোনো না কোনো কাজ করে সম্ভব মাসে 1 লক্ষ টাকা বা আপনার জীবনে হারেক স্বপ্ন পূরণ করা? যদি উত্তর হয় যে হ্যাঁ আমার কাছে রাস্তা আছে যে মাসে আমি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি আপনাকে বলবো আমার এই ভিডিওটা এখানেই বন্ধ করে দেন, এরপর আর শোনার দরকার নেই। কিন্তু যদি মনে হয় না
আমার যতটুকু আছে আমি তার থেকেও আরো বেশি একটু রান করতে চাই, আরো বেশি ইনকাম করতে চাই, তাহলে আমার অনুরোধ শেষ অবধি ভিডিওটা দেখুন। এই ছোট্ট একটা ভিডিও আপনার জীবনের ভাগ্যের চাকাটাকে ঘুরিয়ে দিতে পারে। খুব ভালো করে আপনি ভেবে দেখুন, আপনার কাছে এই তিনটে রাস্তার মধ্য দিয়ে আপনি কোন রাস্তা দিয়ে মাসে 1 লক্ষ টাকা আয় করতে পারবেন? আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আপনার অন্তর বলবে চাষবাস দিয়ে মাসে 1 লাখ, বা আপনার জীবনের স্বপ্নপূর্ণ গাড়ি বাড়ি? হবে না। ব্যবসা, চাকরি, আপনি কি পারবেন? তো খেয়াল করে দেখুন, আপনার অন্তর বলছে না, এত বড় ইনকাম করা সম্ভব নয়। তাহলে স্যার এটা পরিষ্কার, এটা ফাইনাল হলো যে সারা জীবন আপনাকে অর্থের জ্বালায়, দরিদ্রতার অভাবে জ্বলে পুড়ে মরতে হবে। এটাই বাস্তব সত্য। চলুন শুরু করা যাক। এই লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করার কি রাস্তা আছে? সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। সারা জীবন আপনি অর্থের জ্বালায় জ্বলে পুড়ে মরবেন, না আজ ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়ে সারা জীবন লক্ষ লক্ষ টাকা মাসে আয় করবেন, সারা জীবন আপনার জীবনে আরেক স্বপ্ন পূরণ করবেন। তো আসুন সেই জায়গায়, যে কোম্পানির পক্ষ থেকে আমি আপনাদের কথা বলছি, সেই কোম্পানির মাদার নেম ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড, ব্র্যান্ড নেম রাইট কনসেপ্ট মার্কেটিং, শর্টে আপনারা অনেকেই চিনেন RCM। নামটা শুনে অনেকেই ভাবছেন আমি জানি জানি জানি। না দাদা, যদি সত্যিই আপনি জানতেন তো আমার মতো একজন সাধারণ লেবার থেকে আজ এই কোম্পানির টেকনিক্যাল অ্যাচিভার হতেন। আজ আপনার এসি বাড়ি, এসি গাড়ি হতো যদি আপনি RCM সত্যিই জানতেন। আমি আপনাকে বলি, আসুন RCMটা কি, এই কোম্পানি কি বলছে। এই কোম্পানি বলছে যে আপনি মানুষ, যতদিন আপনি বাঁচবেন খেতে পড়তে মাখতে আপনাকে হবে। এটা মজবুরি, পয়সা থাক আর না থাক আপনাকে খেতে হবে, পড়তে হবে। আর সেই খাওয়া পড়া মাখার প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করি। RCM কোম্পানি বলছে তোমার প্রয়োজন লাগবে, তোমার বাঁচার জন্য যে প্রোডাক্টগুলো, যে জিনিসগুলো তুমি বাধ্যতামূলক মার্কেটে কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করো, সেই প্রোডাক্টগুলো যদি RCM থেকে কেনাকাটা করো তাহলে প্রথম ফায়দা বেটার কোয়ালিটির জিনিস পাবে, দ্বিতীয় ফায়দা মার্কেট থেকে কম দামে পাবে। আমি 3টে জিনিসের কথা বলবো। মার্কেটে একটা সাধারণ কলগেট 50-52 টাকা দাম, আর এখানে যদি আপনার বিনা পয়সায় নামটা এন্ট্রি করা থাকে, বিনা পয়সায় যদি আপনার ডিলারশিপটা নেওয়া থাকে, তাহলে ওই কলগেটটা এখানে তার থেকে অনেক ভালো মাজন আছে। হার্বাল পেস্ট আপনার কেনা পড়বে 36 টাকা। মার্কেটে টাটা নুন ডবল ফিল্টার নুন 20 টাকা দাম, এখানে 3 বার ফিল্টার ISI ব্যান্ড যুক্ত টাটার থেকে ডবল পরিমাণে আয়োডিন দেওয়া আছে, তার দাম আপনার কেনা পড়বে 15 টাকা। আরে আমার মাথায় ঢুকানি যে মানুষের মাথায় কেন ঢুকানি? আরে সেই তো আমি কিনছি মার্কেট থেকে নুনটা 20 টাকা দিয়ে, সেই তো আমি কিনছি মার্কেট থেকে 50 টাকা দিয়ে, তো তার থেকে কম দামে কেন কিনবো না? আরে আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি, সারা ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় হাট বার হয়, বাজার বার হয়, কেন হয়? মানুষ একটু কম পয়সায় 4টে দোকান ঘুরে কিনে, আর এখানে একটা প্রোডাক্টে 5 টাকা 7 টাকা 10 টাকা 20 টাকা অব্দি মার্জিন। আপনার 30% 1300 টাকা মিনিমাম বেঁচে যাবে। 2000 টাকা একটা মিনিমামে পরিবারেতে মাসে প্রোডাক্ট লাগে, আর 2000 টাকার প্রোডাক্ট যদি আপনি RCM থেকে কেনেন তো 500 টাকা ক্যাশ বেঁচে যাবে। এরপরও ব্যাংকের মাধ্যমে মিনিমাম 5%, ম্যাক্সিমাম 32% ফেরত পাবেন। বিনা পয়সায় নামটা লিখাবেন। আমার মাথায় ঢুকানি, মানুষের মাথায় কেন ঢুকানি? এরপরই সংস্থা বলছে আরে সত্যি যদি কম দাম হয়, সত্যি যদি ভালো হয়, মানুষের ধর্ম, মানুষের ক্যারেক্টার, যে ধর্মটাকে বড় বড় কোম্পানিগুলো কাজে লাগিয়ে কোটি কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে, কি না মানুষের ধর্ম হচ্ছে ভালো হলে তার পরিচিত, তার আপনজনকে এমনি এমনি সে বলে। আর সেই এমনি এমনি বলার পিছনে সেই কোম্পানির প্রোডাক্ট যত বেশি সেল হয়, কোম্পানি তত বেশি কোটিপতি হয়। আর সেই জায়গায় এই সংস্থা বলছে জীবনে একবার যদি 10টা মানুষের তুমি যদি মঙ্গল করো, 10টা মানুষকে যদি বিনা পয়সায় এই সঠিক মাধ্যমের দোকানটা থেকে কেনাকাটা শুরুটা করে দিতে পারো, বিনা পয়সায় যদি নামটা লিখে নিতে পারো, ডিলারশিপটা যদি দিয়ে দিতে পারো, না তো 5 টাকা দেবেন আর না তো 5 টাকা নেবেন। শুধু একটু কাজ, 10টা মানুষকে বিনা পয়সায় BPL এ নাম লিখে দিয়েছি, 10টা মানুষকে বিনা পয়সায় কোটি টাকা ডিলারশিপ দিয়ে দিয়েছি। যাই ভাবুন না কেন, এই 10টার মাধ্যমে আগামী দিনে 10 জন করে 100 মানুষ সুযোগটা নেবে। এই 100 জনের মাধ্যমে আগামী দিনে 10 জন করে 1000 মানুষ সুযোগ নেবে। এই 1000 মানুষ, সে যদি একটা লোক যদি 20
বিজনেস না করে, শুধুমাত্র ঘরে যতটুকু প্রয়োজন সেইটুকু যদি কেনাকাটা করে খায়, আর সেটাও যদি মিনিমাম 1000 টাকাও ধরি, তো 1000 ইন্টু 1000 10 লাখ টাকার কেনাকাটা হবে। মিনিমাম 30,000 টাকা পার মান্থ আপনার ইনকাম থাকবে। আর এই 1000 মানুষের মাধ্যমে যেদিন 10 জন করে মানুষ একটা পাবে, 10,000 মানুষ আপনার মাধ্যমে এই দোকানটা দেখে নেবে, তো লক্ষ লক্ষ টাকা পার মান্থ ইনকাম আসতে পারে। কিন্তু কত তাড়াতাড়ি আসবে তা নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি এই প্রথম শুরুয়াতটা করছেন। বাকি সিদ্ধান্ত আপনার। এছাড়াও এই বিজনেস থেকে আপনি কত কিছু পেতে পারেন, কত বড় কিছু হতে পারেন, তার জলজান্ত প্রমাণ আমি দাঁড়িয়ে আছি। পেশায় লেখাপড়া শেষ করে লেবারে কাজ করতাম। কি হতো জীবনটা? লেবার থেকে মিস্ত্রি হতাম, সারা জীবন গরুর মতো খাটতে হতো, আর অভাব 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 করে জীবনটা কাটতো। কেউ একজন জোর করে শুধু RCM এর বিষয়টা শোনার নাম করে, করতে হবে না, শুধু শোনার নাম করে ধরে নিয়ে গেছিল। পুরো বিষয়টা শোনার পর সিদ্ধান্ত নিয়েছিলাম লসের তো কিছু নেই, সেই তো আমি নুন কিনে খাবো, তো যদি RCM থেকে কিনে খেলে কিছু পাওয়া যায়, ক্ষতি কোথায়? করেই দেখি না। আজ সেই লেভার, এসি বাড়ি, এসি গাড়ি, এই কথাগুলো বলে আপনার কাছ থেকে 5 টাকা নেওয়ার ধান্দা নেই আমার। কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তো আপনার জীবনটাও মালামাল হয়ে যেতে পারে। সেই দিন যখন আমার সঙ্গে আলোচনা হয়েছিল পুরো বিষয়টা, সব কিছু হওয়ার পরও সুযোগটা নিয়েছিলাম এই ভেবে লাখ লাখ টাকা মাসে আয় আসবে, কখনো ভাবেনি। ভেবেছিলাম লস তো নেই, শুরু করা যাক। শুরু করার পরও সেইভাবে কোনো কাজ করিনি, কাউকে বলিনি, কারণ মানুষকে RCM নেই বলতে গেলে আমি কি বলবো, যাকে বলতে চাই সেই 1000 কথা শুনিয়ে ঘর পাঠিয়ে দেয়। বলতে পারা যায় না। যখন কাজ করছি না, তখন একটা ট্রেনিং অ্যাটেন্ড করি, আর সেই ট্রেনিংয়ে একটা দারুণ কাহিনী বলে, যে কাহিনীটা শুনে আমি নতুন করে শুরু করি, আর আজকে একটা সুন্দর সফল জায়গায় পৌঁছাই। আমি সেই কাহিনীটা আপনাদের বলবো, আপনারা এক ঝলক একটু মন দিয়ে শুনুন। আশা করি এই কাহিনীটা হয়তো আপনার জীবনের ভাগ্যের চাকাটা পরিবর্তন করে দিতে পারে। গল্পটার শব্দগুলো বড় কথা নয়, গল্পটার মানেটা মাথায় রাখবেন, তাহলে অনেক বড় কিছু হতে পেতে পারেন। গল্পটা ঠিক এরকমই। দুটো গাধা একটা জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা অস্বরীয় স্বরে একটা আওয়াজ ভেসে এলো, হে গাধা, তুমি যদি এখন জলে ঝাঁপ দাও তাহলে মানুষ হয়ে যাবে। এই কথাটা শোনার পর একটা গাধা সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয় এবং মানুষ হয়ে যায়। দ্বিতীয় গাধা পরবর্তীকালে ঝাঁপ দেয়, কিন্তু মানুষ হয় না। তখন এই দ্বিতীয় গাধা প্রথম গাধাকে প্রশ্ন করছে যে তুই ঝাঁপ দিলি, মানুষ হয়ে গেলি, আমি ঝাঁপ দিলাম, হলাম না কেন? তখন প্রথম গাধা বলছে যে দেখ, বিষয়টা ছিল সঙ্গে সঙ্গে, এখন তখনই যদি আমরা জলে ঝাঁপ দিই তাহলে মানুষ হবো, তো আমি সঙ্গে সঙ্গে দিয়েছি তাই মানুষ হয়েছি, তুই দেরি করেছিস তাই হয়নিস। তখন দ্বিতীয় কথাটা বলছে, আচ্ছা তুই বল, তোর কি করে বিশ্বাস হলো যে গাধা জলে ঝাঁপ দিলে মানুষ হবে? কখনো প্রমাণ আছে তোর কাছে? কোনো প্রমাণ আছে পৃথিবীতে? কখনো শুনেছিস যে গাধা জলে ঝাঁপ দিলে মানুষ হয়? তার সত্ত্বেও তুই কেন জলে ঝাঁপ দিলি? তুই বিশ্বাস কি করে করলি? তখন প্রথম কথাটা বলছে, আরে দেখ, তোর মতো আমি ভেবেছি, কিন্তু ওই ভাবার পরেও আরেকটা কথা ভেবেছি, যদি দিই তো ক্ষতি কি হবে? ঠিক না ভুল? যদি দিই তো ক্ষতি কি হবে? তো এই ট্রেনিং এই গল্পটা বলে এইটা বোঝানো হয়েছিল আমাদেরকে যে দেখো, তুমি প্রথম কথার মতো সিদ্ধান্ত নিয়ে জীবনটা পরিবর্তন করবে না, ভাবছি, বুঝছি, দেখছি এই বলে দ্বিতীয় গাধার মতো প্রশ্ন করবে, কি প্রমাণ আছে RCM থেকে বড়লোক হওয়া যায়? যদিও আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, একদম জলজান্ত প্রমাণ। যারা আমাকে চেনেন তো আলাদা ব্যাপার, যারা চেনেন না খোঁজ নিয়ে দেখবেন কি ছিলাম আমি আর কি হয়েছি আমি। খুব ভালো করে মাথায় রাখুন, সত্যি যদি আপনি সিরিয়াসলি করেন তাহলে এই বিজনেস থেকে আপনি অনেক কিছু পেতে পারেন, যা কল্পনার বাইরে।
যদি আপনি ভুল করেও সিদ্ধান্তটা নিয়ে ফেলেন যে না আমি এই বিজনেসটা করব, কারণ এখানে কিছু করতে হয় না, দুটো জিনিস, আমার বাড়িতে যা লাগে সেটুকুন আমি শুধু ব্যবহার করব, আর দ্বিতীয় নম্বর যতটুকু ভালো হবে মানুষের মঙ্গলের স্বার্থে মানুষকে জানানো দায়িত্ব নেব, না তো ফেরিওয়ালা হয়ে প্রোডাক্ট বিক্রি করতে যাব আর না তো কাউকে তেল মারবো। যদি এইটুকুন তথ্য আপনি নিয়ে যদি কাজ করেন, আর যদি ভুল করে সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন যে না আমি আর্থিংটা করব, তাহলে আগামী দিনে যে সমস্ত লাভগুলো আসবে তার মধ্যে অন্যতম হলো আপনি ও আপনার পরিবার সারা জীবন সুস্থ থাকবেন। তার কারণ এদের প্রতিটা প্রোডাক্ট, সত্যি বলছি, মন থেকে বলছি, কয়েক বছর নিজে ব্যবহার করে বলছি, তুলনামূলক মার্কেটের থেকে অনেক বেশি ভালো। দ্বিতীয় নম্বর, আপনার সারা জীবন খরচ কম হবে। আরে বিবেক থেকে ভেবে দেখুন, মার্কেটে কোনো একটা জিনিস তার থেকে বেটার কোয়ালিটির জিনিস যদি আরসিএমে কম দামে পাওয়া যায়, ক্ষতি কোথায়? 30% কম দাম, ভাবতে পারছেন? 1300 টাকা, 2000 টাকার মাল লাগলেও মাসে 600 টাকা। আরে এই টাকাটাও যদি ব্যাংকে রেখে দেন না, বাড়িতে একটা ছোট্ট মেয়ে থাকলে ওর বিয়ে চিন্তা করতে হবে না। খুব ভালো করে ভেবে দেখুন, সারা জীবন ইনকাম বাড়বে, তাও ঘরে বসে, কোথাও যেতে হবে না, প্রচুর ফ্রি সময় পাবেন, সারা জীবন কখনো কাজে জ্বালা থাকবে না, সকালে উঠে ডিউটি যেতে হবে। বৃদ্ধ বয়সে পেনশনের মতো ইনকাম পাবেন। যত বেশি মানুষের আপনি উপকার করবেন তত বেশি সম্মান পাবেন। এমনকি আপনি মারা যাওয়ার পরও আপনার ফ্যামিলি, আপনার নমিনি, আপনার ছেলে, এবং আপনার ছেলে মারা যাওয়ার পরও তার ছেলে অর্থাৎ নাতি বংশ পরম্পরা ইনকাম পাবেন। আরে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, একটা ডাক্তার ছেলে ডাক্তার হবে কোনো গ্যারান্টি নেই বস, একটা মাস্টার ছেলে মাস্টার হবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আজ আমি টেকনিক্যাল অ্যাচিভার, আমার 6 বছর একটি মেয়ে আছে, যদি আজ আমি মারা যাই তো ও টেকনিক্যাল অ্যাচিভার, এই সেম ইনকাম সেম পদ উনি পাবে। আমি শুধু আপনাকে অনুরোধ করব, জীবনটা তো আপনার, সন্তানটা তো আপনার, ওর জন্য অত চিন্তা করছেন, ভালো মন্দ খাওয়াচ্ছেন, ও কি করবে এই নিয়ে দুশ্চিন্তা করছেন। যদি একবার ভুল করে এই সমস্ত সময় কাজটা করে ফেলেন, জীবনে কখনো আপনার জেনারেশনকে রাস্তায় দাঁড়াতে হবে না, কারোর কাছে চাকরির জন্য ভিক্ষা চাইতে হবে না। এর বাইরেও আরো অনেক লাভ আছে। ভারত সরকার সম্পূর্ণ ট্যাক্স পায়। এখানে 1 টাকারও কম শ্যাম্পু পাতা কিনলে তার কম্পিউটার বিল দেওয়া হয়, সম্পূর্ণটাই সততার সাথে ব্যবসা করা হয়। বিবেককে প্রশ্ন করুন, আপনি যখন কেনাকাটা করেন ও ট্যাক্স প্যাকেটে বিল দেয়? কালোবাজারি দূর হয়ে যাবে, ভেজাল মুক্ত দুনিয়া হয়ে যাবে। শুধু তাই নয়, সব থেকে বড় কথা, এটা স্বদেশী কোম্পানি, ভারতবর্ষের টাকা ভারতবর্ষে থাকবে। এক কথায় যদি বলি, এত বড় বড় কথা যদি আপনার মাথায় না ঢোকে, যে সত্যি আপনি একটি সুন্দর, সুস্থ, স্বচ্ছ ও সুখী জীবন যাপন করতে চান, তো এটা একটা মাধ্যম। এখান থেকে একটা সুন্দর, সুস্থ, সুখী, স্বচ্ছ জীবন আপনার হতে পারে। ভিডিওটা শেষ করার আগে একটা দারুণ কথা আপনাকে বলি, আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন। ছোট্ট একটা বিষয় শুনলে বুঝতে পারবেন যে আমার কি করা উচিত, অর্থাৎ আপনার কি করা উচিত। 2 বন্ধু, ছোটবেলার বন্ধু, আজ বয়স হয়ে গেছে 65 বছর বয়স, দুজনের দেখা হয়েছে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, কিরে তোর কটা ছেলে মেয়ে? তো দ্বিতীয় বন্ধু বলছে, আমার 4টে ছেলে। তো প্রথম বন্ধু বলছে, ছেলেরা সব কি করে? তো দ্বিতীয় বন্ধু বলছে, প্রথম ছেলেটা MBA, দ্বিতীয় ছেলেটা MTech, তৃতীয় নম্বর ছেলেটা BTech, আর 4 নম্বর ছেলেটা RCM করে, নেটওয়ার্কিং বিজনেস। তো তখন ওই প্রথম বন্ধুটা বলছে যে সব ছেলেগুলোকে এত বড় বানালি, তো ছোট ছেলেটাকে কেন RCM করালি? তো তখন দ্বিতীয় বন্ধু বলছে, আরে ছোট ছেলেটাই তো এখন ইনকাম করছে, বাকিগুলো তো ঘরে বসে আছে, ছোটটার পয়সাতেই এখন সংসার চলে। সিদ্ধান্ত আপনার বস। এই সুব্রত মাইতি সিংহা ঠুকে বলছে, যে কোনো পরিস্থিতিতে প্রতিনিয়ত ইনকাম বাড়ছে, কমার কোনো জায়গা নেই। আপনি চাইলেও কমাতে পারবেন না, কারণ আপনার মাধ্যমে বহু মানুষ এসে যাবে, তারা তো করবে, আপনি চাইলেও কমাতে পারবেন না। এই এমন একটা বিজনেস। আলোচনা শেষ করার আগে
শুধু একটা কথাই বলবো, আপনার বাড়ির বারান্দায় একটি ইলেকট্রিকের তার আছে, আর আপনি ওই তারটায় কাপড় শুকাতে দিচ্ছেন। হ্যাঁ, আপনার তার, আপনি কাপড় শুকাতে দিতেই পারেন, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ইলেকট্রিকের তার কি কাপড় শুকানোর জন্য? ঠিক তেমনি আপনার কষ্ট করে উপার্জন করা পয়সা আপনি খোলা বাজারে যে কোনো দোকানে খরচা করতে পারেন, কিন্তু আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যেখানে খরচা করে আমাদের সন্তানরা, আমাদের জেনারেশন দিনের পর দিন গরিব হচ্ছে, সেখানে খরচা করবেন, না যেখানে খরচা করে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন বড়লোক হচ্ছে, সেখানে খরচা করবেন? সিদ্ধান্ত আপনার। নমস্কার, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সত্যি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো কমেন্টে কিছু লিখুন, লাইক করুন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আপনাকে বলবো এই ছোট্ট একটা কাজ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আপনার হরেক স্বপ্ন এই চ্যানেলটা পূরণ করার জন্য আপনাকে প্রতিনিয়ত সাহায্য করবে। আমার বিশ্বাস আপনার আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হবে। নমস্কার।